আমরা শুধু মেয়েদের দোষ দিই, কিন্তু দোষটা ঠিক না। করলার আইসক্রিম আপনাকে যখন দেওয়া হবে তখন কোনটা নেবেন? অবশ্যই আইসক্রিম খাবেন। তবে আপনি ভালো করে জানেন যে আইসক্রিম খাওয়াটা ভালো না, করলা আবার শরীরের জন্য খুবই ভালো। তাহলে মজা দেওয়ার ব্যাপারটাই কিন্তু আসল। একটা মেয়ের যখন সুযোগ আছে আইসক্রিম খাওয়ার, তখন কিন্তু সে আইসক্রিম খাবে। কত নিজেকে সামলে রাখবে। তাহলে আপনি আইসক্রিম খেতে চান না, একটা প্রোগ্রামে গেলেন, অনেক আইসক্রিম সবাই খাচ্ছে, আপনি ভাবলেন যে আজকে আইসক্রিম খাই না। তার মানে যে সুযোগটা থাকাটাই বিপজ্জনক। তো মেয়েদের সবথেকে বড় সমস্যাই হলো যে তাদের হাতে সুযোগ আছে, সেই সুযোগটা নিবে না নিবে না কতক্ষণ সেটা করবে। তারপরে একটা শিশু অতি সহজেই কিন্তু আইসক্রিম খায়, কোনোভাবেই তাকে সেখান থেকে ফেরানো যায় না। তাহলে একজন বড় মানুষ, যে জ্ঞানী মানুষ, যে জানে যে আমার শরীর অবস্থা ক্ষতি হবে, আইসক্রিম খাওয়া যাবে না, সে নিজেকে সেখান থেকে সরিয়ে রাখবে, সেখান থেকে দূরে রাখবে, এবং সামনে পড়ে গেলেও নিজেকে অনেক চেক দিবে, এবং খেলেও এমন একটা আইসক্রিম খাবে, যেমন কাপ আইসক্রিম, সেখানে চিনি খুব কম থাকে, একটা খেলো, অনেকদিন পর আবার আরেকটা খেতে পারে। ফলে মেয়েদের মধ্যে ছোটবেলা থেকে একটা আতঙ্ক দেওয়া হয়েছে যে ছেলেদের সাথে মেশা যাবে না, ছেলেদের সাথে এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এরকম একটা আতঙ্ক মেয়েদের মধ্যে আছে। সেটা ভালো। এই কারণেই দেখবেন গ্রাম বাংলা বা যেসব পরিবারের শাসন বেশি, তাদের মধ্যে এইটা থাকে বেশি। কিন্তু দেখা যাচ্ছে মা নানান পুরুষের সাথে মিশছে, তখন মেয়ে তো ওইটাকে আর সেভাবে দেখবে না। এবং ছোটবেলায় তো তার মা তাকে ওইভাবে শিক্ষা দেয়নি, তার মধ্যে আতঙ্ক তৈরি করেনি। যেমন আগে প্রেমের ব্যাপারটা কেমন ছিল, প্রেম হলে, যৌনতা হলে তাদের পেটে বাচ্চা আসতো, সেটা ভয়াবহ ব্যাপার ছিল। এখন একটা সুযোগ আসছে যে নানানভাবে সেটা হয় না, বা হলেও অ্যাবর্শন করিয়ে নেয়, নানান ধরনের পথ আছে। তার মানে বিপদটা কম। ঠিক একইভাবে আমার বন্ধু এক হাতে চানাচুর নেয় আর আরেক হাতে গ্যাসের ট্যাবলেট নেয়। কেন? কারণ হলো যে গ্যাসের ট্যাবলেট যখন আছেই, তখন গ্যাস হলে সমস্যা কি? আমি আবার গ্যাসের ট্যাবলেট খেয়ে নিব। তার মানে এক হাতে মম, বাঁশের বাঁশুরি, আরেক হাতে রণতুর্য। তার মানে এক হাতে মেয়েকে পটানোর জন্য, প্রেয়সিনীকে গান শোনানোর জন্য, মজা দেওয়ার জন্য সে বাঁশি বাজায়, এক হাতে বাঁশি রেখেছে। আবার আরেক হাতে রণতুর্য, বিপদ আসলে সে বিপদটাকে প্রতিহত করার জন্য সে রেখেছে। তার মানে এই যে বাঁশি আর অস্ত্র, দুইটা একেবারে উল্টা জিনিস। ঠিক যতটা ক্ষতি করবে আইসক্রিম, ততটা আবার ভালো করবে করলা। তাহলে মেয়েরা কি সবসময় আইসক্রিম খাবে? না, করলাই খায়, নিজেকে সামলে রাখে, নিজেকে সরিয়ে রাখে, প্রেম সহজে করতে চায় না, যৌন সম্পর্ক সহজে করতে চায় না, আপ্রাণ চেষ্টা করে। কিন্তু চলতে চলতে ঘটনা কখনো কখনো ওই পুরুষটা এমনভাবে প্রলোভিত করে যে তার পক্ষে আর সম্ভব হয় না। যেমন ইরানে এখান পর্যন্ত পুঁতে মেরে ফেলা হলো পাথর ছুঁড়ে, মেয়েটাকেও মেরে ফেলা হলো, ছেলেটাকেও। কেন? কারণ মেয়েটা নিজেকে কন্ট্রোল করতে পারেনি, ছেলেটা নানান ভাবে, নানান চালাকি করে এমনভাবে উত্তেজিত করেছে যে মেয়েটা যৌন সম্পর্ক তার সাথে করে ফেলেছে। বিষয়টাই হলো এইখানে যে মেয়েরা কিছুতেই এর ভেতরে যায় না। বিশেষ করে জন্ম থেকেই মায়েরা, পরিবার, সমাজ এমনভাবে তাকে আতঙ্কগ্রস্ত করেছে যে কোনোভাবেই যেন কোনো বিছানায় সে স্বামী ছাড়া না যায়। তারপরেও পৃথিবীতে অনেক ঘটনা এখন ঘটছে, যে ভিডিও ভাইরাল হচ্ছে, একটা যৌন কেলেঙ্কারি হলে মেয়েকে ছেড়ে ছেলে চলে যাচ্ছে, তখন সে শিখে ফেলছে, আরো 500টা মেয়েকে সে বলছে যে যখনই যৌন সম্পর্ক হয়ে যাবে বিয়ের আগে, তখন কিন্তু সে থাকবে না। আবার ভিডিও ছাড়তে পারে, ভিডিও করতে পারে। যেমন ভিডিও কলে একটা মেয়ে আর একটা ছেলে, যদি তারা স্বামী স্ত্রী না হয়, তাদের মধ্যে যদি প্রেম থাকে, তাদের মধ্যে যদি যৌনতাও থাকে, তবুও কিন্তু একটা মেয়ে ভিডিওতে ভয় পাবে। কারণ সেই ছেলে তো ভিডিও রেকর্ড করে সে ইন্টারনেটে দিতে পারে, অথবা ইন্টারনেটে না দিলেও তার কাছে রেখে দিতে পারে, তাকে ব্ল্যাকমেল করতে পারে। তখন মেয়েটা যে কোনো কথা শুনতে বাধ্য হতে পারে। তাহলে মেয়েদের দোষ আসলে না,
মেয়েদের কিছু করার থাকে না। মেয়েরা কোনোভাবেই আইসক্রিম খায় না বা খেতে চায় না। নিজের জীবনের সর্বোচ্চ চেষ্টা করে আইসক্রিমকে সরিয়ে রেখে করলাকে নেয়। কিন্তু জিনিসটা হলো যে এটা কতক্ষণ? এবং এমনই টেম্পটেশন হতে পারে, এমনই দামি আইসক্রিম হতে পারে। আর যখন ফ্রি পেলেন, বলা হচ্ছে যে দোকানে কেউ আসলে আমি তাকে আতিথেয়তা স্বরূপ একটা করে আইসক্রিম খাওয়াই। তো যখন এসে ফ্রি পাবে ভাববেন যে 10 দিন খাবো না, 20 দিন খাবো না, আমি একটু ব্যায়াম করে নিব। এভাবে নানানভাবে বিষয়টা হয়। তার মানে আনন্দ দিতে পারাটাই হলো একটা ছেলের জন্য সবথেকে বড় কৌশল। যখন আনন্দ দিতে দিতে একটা মাত্রায় চলে আসবে, তখন মেয়েটা নিজেকে ধরে রাখতে পারবে না। তাহলে জিনিসটা দাঁড়ালো হলো যে সব ক্ষেত্রেই আমরা আইসক্রিমটাকে বেশি পছন্দ করি, করলাকে একেবারেই করি না। কিন্তু মেয়েরা যখন একটা ভালো ছেলে বাদ দিয়ে খারাপ ছেলেকে নেয়, তখন কিন্তু আমরা অনেক কথা বলি। কিন্তু হ্যাঁ, করলা যেহেতু শরীরের জন্য ভালো, আইসক্রিম খারাপ, সেজন্য আমাকে সরে থাকতে হবে আইসক্রিম থেকে। একেবারেই খাওয়া যাবে না। অনেক চেষ্টা করে নানান কৌশলে সরে থাকা, না খাওয়া, এটা বিষয়। তো মেয়েদেরও তাই, কারণ তাদের জীবন ধ্বংস হয়ে যাবে। একটা ছেলের সাথে মজা করতে গিয়ে যদি তার জীবন ধ্বংস হয়ে যায়, তাহলে তো শেষ। তার বাকি জীবনটা কিভাবে চলবে? তাহলে বাকি জীবনটা ভালো রাখার জন্য একটা মেয়েকে সাময়িক কষ্ট সহ্য করতে হবে, তার বিয়ের জন্য অপেক্ষা করতে হবে, তারপরে তার যৌন সম্পর্ক করতে হবে।